নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। আবার কি তাহলে নব্য এবং পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব দিনের আলোর মতন? কারণ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মিটিংয়ে কিন্তু আজকে উপস্থিত থাকলেন না শুভেন্দু অধিকারী। কেন, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন। সুতরাং এবারে আসছে আমরা সেই খবরে। আজকে কিন্তু 15ই জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল বঙ্গ বিজেপির জন্য। বঙ্গ বিজেপির সভাপতি কে নির্বাচিত হবেন, কারণ সুকান্ত মজুমদার কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিজেপির পলিসি অনুযায়ী কিন্তু এক ব্যক্তি এক পদ। সেক্ষেত্রে নতুন রাজ্য সভাপতি হিসেবে কে সেই দায়িত্ব সামলাতে চলেছেন বিজেপির তরফে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ 2024-এ কিন্তু বিজেপির আসন সংখ্যা বেশ খানিকটা কমে গেছে লোকসভা আসনের নিরিখে। সুতরাং 18টির থেকে 12টি আসনে কিন্তু বিজেপি এখন দাঁড়িয়ে আছে। সুতরাং সেই দিক থেকে কিন্তু আজকের এই বৈঠক তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ লোকসভা ভোটের পর থেকেই কিন্তু আমরা দেখছিলাম রাজ্যের যে নেতৃত্ব, তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক প্রার্থী তারা কিন্তু মুখ খুলেছেন বিজেপির রাজ্য নেতৃত্বকে নিয়ে। সেই জায়গা থেকে আমরা কিন্তু কথা শুনছিলাম যে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কিন্তু হতে পারেন দিলীপ ঘোষ। তার হাতে কিন্তু আবার রাজ্যের নেতৃত্বের ক্ষমতা দেওয়া হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আজকের এই বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার অর্থাৎ আদি বিজেপির যে যৌথ জুটি, সেখানে কিন্তু আজকে উপস্থিত থাকলেন না। খুব ইঙ্গিতপূর্ণভাবে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মিটিংয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বিধানসভার অভ্যন্তরে। সুতরাং সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে আজ কিন্তু আবার বেশ খানিকটা দিনের আলোর মতন স্পষ্ট নব্য বিজেপি বনাম আদি বিজেপির যে একটা ফাটল, তা কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল এবং ওয়াকিবহল মহলের একাংশ। তার কারণ কিন্তু আজ শুভেন্দু অধিকারী কিন্তু মিটিংয়ে উপস্থিত না থেকে তিনি কিন্তু শহরেই ছিলেন, কিন্তু শহর থেকে তিনি কিন্তু চলে গেলেন কোচবিহারে। এবং কোচবিহারে আমরা জানি যে তিনি অভিযোগ করেছেন বারংবার যে 200-র বেশি মানুষ কিন্তু এই লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকে ঘর ছাড়া অবস্থায় আছে বিজেপির কর্মীরা, এবং নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকে কিন্তু একটির পর একটি গ্রাম পঞ্চায়েত দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং সেই সামগ্রিক ঘটনা তিনি খতিয়ে দেখতে গেছেন এবং সেই যারা ওখানে ঘর ছাড়া মানুষ, তাদেরকে কিন্তু আশ্বাস দিতে বা তাদেরকে উদ্বুদ্ধ করতেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর মূলত এই যাত্রা। কিন্তু তা বলে আজকের মতন গুরুত্বপূর্ণ দিনে, আজকের মতন গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত না থাকা, সেটা কিন্তু কোথাও গিয়ে যেন একটা মান অভিমানের সুর, সেটা কিন্তু বিজেপির মধ্যে অভ্যন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু আজকের এই যে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে উপস্থিত না থাকে এবং পরবর্তী রাজ্য সভাপতি কে হন, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং রাজনৈতিক মহল কিন্তু সেই দিকে তাকিয়ে আছে। কারণ সামনেই কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন। রাজ্যে কিন্তু আবার মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে বিজেপির কি স্ট্র্যাটেজি হয়, কোন নেতাকে সামনে রেখে বিজেপি লড়াই করে বিধানসভা ভোটে, সেই দিকে কিন্তু তাকিয়ে গোটা রাজ্য তথা গোটা রাজ্যের বিরোধী যে বিজেপি কর্মীরা এবং কার্যকর্তারা সবাই, সেই দিকে আমাদেরও নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। নমস্কার।